নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই অগ্নিকাণ্ড কলকাতা বিমানবন্দরে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, মুহূর্তের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে এবং এই অগ্নিকাণ্ডের নিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আগুনের কারণে হতাহতের ঘটনা ঘটেনি। যে খবর আমরা পাচ্ছি যে সবেমাত্র দুপুর হয়েছে এবং সেখানেই আচমকায় কলকাতা বিমানবন্দরে আগুন সংঘটিত হয়েছে এবং জ্বলে উঠেছে দাউ দাউ করে রীতিমতো একটি স্টল, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দুপুর নাগাদই কলকাতা বিমানবন্দরে আচমকাই আগুন এবং এই আগুনের সূত্রপাত কোথা থেকে এবং এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, আজকে বুধবার তোমার সকাল থেকে তোমার শুরু হয়ে গেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বহু বহু শিল্পপতি ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছে, কিন্তু সেখানে সকাল থেকে যে পরিস্থিতি তাতে করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। দেখো, কলকাতা বিমানবন্দরে এই যে আগুন বা এই যে অগ্নিকাণ্ড, তাতে করে তোমার দুপুরের দিকে এয়ারপোর্টের 10 নম্বর গেটের কাছে তোমার যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্সে আগুন ধরে যায় বলে স্থানীয় সূত্রে আমরা খবর পাচ্ছি। দাউ দাউ করে সেখানে জ্বলে ওঠে লেলিহান শিখা। আতঙ্কিত হয়ে পড়েন বহু বহু যাত্রীরা। ইতিমধ্যেই দেখো আয়ত্তে এসেছে পরিস্থিতি। দেখো, কলকাতা বিমানবন্দরে যে 10 নম্বর গেট, সেই 10 নম্বর গেটের সামনে ওয়েল্ডিং এর কাজ চলছিল বলে আমরা বিমানবন্দর সূত্রে খবর পাই এবং সেখানে বুধবার দুপুর নাগাদ এই কাণ্ডটি ঘটে। আচমকাই সেখানে আগুন জ্বলে ওঠে। তোমার বিজিবিএস এর যোগ দিতে দেশ বিদেশের যে শিল্পপতিরা তারা যখন কলকাতা বিমানবন্দরে অবতরণ করছিল, ঠিক সেই সময় এই ঘটনা। স্বাভাবিকভাবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার জেরে। খবর দেওয়া হয় ইতিমধ্যেই তোমার দমকল কর্মীদের, দমকলের ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। দেখো, আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। রীতিমতো চাঞ্চল্য অগ্নিকাণ্ডের কারণে। এখনো পর্যন্ত যেটা খবর, তাতে আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা হয় দমকল কর্মীদের দ্বারা প্রাথমিকভাবে। তবে যেটা মনে করা হচ্ছে যে এই যে ওয়েল্ডিং এর কাজ চলছিল যেহেতু, তাই সেখান থেকে হয়তো আগুনের কোনো ফুলকি উড়ে যায়, আর সেই আগুনের ফুলকি থেকেই তোমার সূত্রপাত হয় এই বিভৎস ঘটনার। তবে দেখো, এবার পার্টনার দেশ দুঃখিত, তবে এখনো পর্যন্ত তোমার তেমন কোনো বড়সড় হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাতে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়ায়। অগ্নিকাণ্ডের রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব এই রিপোর্ট দিতে এবং প্রয়োজন অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু বিমানবন্দর থেকে খবর পাওয়া যাচ্ছে। দেখো, এই যে বঙ্গের যে ইতিমধ্যে বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে, সেই বাণিজ্য সম্মেলনে কিন্তু পার্টনার দেশ থেকে দেশের সংখ্যাও কিন্তু বেড়েছে। গত বছরের তুলনায় বর্তমানে এই যে পার্টনার দেশের সংখ্যা, সেটা কিন্তু প্রায় 20-তে গিয়ে পৌঁছেছে। বাংলাতে তোমার লগ্নির পরিমাণ বাড়ছে। সেই জায়গাতে একটা দেখো, এই যে মোট প্রায় 40টা দেশ আনুমানিক ধরা হচ্ছে, সেই দেশের যারা প্রতিনিধি, রাষ্ট্রদূত, যারা বড় বড় তাবড় নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু আজকে সকাল থেকে বাংলাতে যাচ্ছেন এবং তার কারণে বাংলার আজকে কলকাতার যে নেতাজি যে ইন্টারন্যাশনাল বিমান বন্দর রয়েছে, সেই বিমানবন্দরকেও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে সকাল থেকে। তারই মধ্যে আচমকাই এই বিপত্তি, আর এই বিপত্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোমার সাধারণভাবে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে দেখো, বাংলার এই আচমকা বিমানবন্দরে আগুনকে ঘিরে যে ছবি ধরা পড়েছে, তাতে করে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই আগুনের ঘটনাতে এখন দেখার একটাই যে কারা কারা জড়িত। এক্ষেত্রে নিছক কি এটা দুর্ঘটনা, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা বিমানবন্দর আলাদাই নিরাপত্তার মধ্যে যখন মোড়া ছিল, সেই সময় দাঁড়িয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা, মুহূর্তের মধ্যে 10 নম্বর গেটের এই আগুন অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারতো, তখন কিন্তু বিপদ এতটাই বাড়তো যে হাতের নাগালের বাইরে চলে যেত। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই অগ্নিকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবার বিশেষ কর্তৃপক্ষরা। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে সেই রিপোর্ট তলব করেছে। আলাদা টিম ইতিমধ্যেই গঠন করার পরিকল্পনা রয়েছে, যে টিম তোমার খতিয়ে দেখবে এই আগুনের ঘটনা। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীরা যেটা মনে করেছেন, যে কাজ যেহেতু চলছিল ওয়েল্ডিং এর, সেই ওয়েল্ডিং থেকে আগুনের ফুলকি ছিটে যায় তোমার ফ্লেক্সের কাছে, আর সেই ফ্লেক্সের আগুনই তোমার কিন্তু মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে। সুতরাং সেখান থেকে বিপত্তি, সঙ্গে সঙ্গে তোমার সাইরেন বেজে ওঠে, সঙ্গে সঙ্গে তোমার সকলে অ্যালার্ট হয়ে যান এবং ছোটাছুটি শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে। যারা যাত্রীরা ছিলেন, যারা তোমার অবতরণ করছিলেন বা যারা তোমার টেক অফের জন্য গিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আতঙ্ক মুহূর্তের মধ্যেও ছড়িয়ে পড়ে। সুতরাং সবকিছুকে সামনে রেখে এই যে ছবি এখন
ধরা পড়েছে, এখন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই খবর কিন্তু উঠে আসছে কলকাতা বিমানবন্দর থেকে। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বিমানবন্দরে কর্মীদের তৎপরতায় রীতিমতো আগুন আয়ত্তে এসেছে এবং একটি মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিমানবন্দরে ওয়েল্ডিং এর কাজ চলছিল এবং সেই সময় আগুনের ফুলকি ছড়িয়ে কোনোভাবে আগুন লেগে গিয়েছে এবং সেক্ষেত্রে বিমানবন্দরে আপাতত তেমন ভাবে ক্ষয়ক্ষতি হয়নি, তবে অবশ্যই নজর রাখা হচ্ছে যে কোথায় ছিল গাফিলতি এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অন্যদিকে যাত্রীদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।